নমস্কার, জয় শ্রী মহাকাল। ডার্ক অ্যাস্ট্রোলজি সিরিজের একটি নতুন অধ্যায়, সেই অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত। বিগত কয়েকদিন ধরে আমি হিন্দিতে কয়েকটা ভিডিও পোস্ট করেছি অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ে। তো আমার একজন শুভাকাঙ্ক্ষী, খুব শ্রদ্ধেয় আমার কাছে, কাকাবাবু বলে তাকে আমি সম্বোধন করি। তো তিনি আমাকে ফোন করে বলেন যে শান্তনু, তুমি একটা ভিডিও করো সাড়ে নিয়ে এবং বাংলায় করো, যাতে সকলের বুঝতে সুবিধা হয়। তো আজকে সাড়ে বিষয়ে আপনাদেরকে বলবো যে সাড়ে বিষয়টা কী, কেন এটা সাড়ে অথবা 7.5 বছর থাকে, কিভাবে শুরু হয়, কিভাবে শেষ হয়, তার এফেক্টটা কী আছে, আপনাদের ডিটেলে বলব। এখন আপনারা সকলেই জানেন যে শনি এখন মীন রাশিতে আছে, যেটা আমাদের দ্বাদশতম রাশি, শেষতম রাশি, এবং তার ফলে মেষ রাশি শুরু হয়েছে। অনেকের এটা প্রশ্ন জাগতেই পারে যে শনি মীন রাশিতে প্রবেশ করেছে, তাহলে মেষ রাশি সাড়ে কী করে শুরু হচ্ছে। ভালো করে ব্যাপারটা বুঝুন। শনি যেদিন মীন রাশিতে প্রবেশ করলো, মেষ রাশি শুরু হলো সাড়ে। তাহলে শনি এখানে মীন রাশিতে 2.5 বছর থাকবে, গড় অ্যাভারেজ প্রত্যেক রাশিতে কম বেশি 2.5 বছর থাকে অ্যাভারেজ। তো শনি এখন মীন রাশিতে, সেই জন্য মেষ রাশির সাড়ে প্রথম পর্যায়ে, অর্থাৎ প্রথম 2.5 বছর, হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট ফেজ। এরপর যখন শনি মেষ রাশিতে প্রবেশ করবে, সেটা হবে মেষ রাশি সাড়ে সেকেন্ড ফেজ, মানে যে রাশিতে শনি বর্তমানে থাকে সেই রাশি, সেটা সেকেন্ড ফেজ হয়। তো যখনই মেষ রাশিতে প্রবেশ করবে, মেষ রাশির সেকেন্ড ফেজ শুরু হবে, তাহলে ফার্স্ট ফেজ শুরু হবে বৃষ রাশির। এবং এখন যেমন শনি মীন রাশিতে আছে, তাহলে কুম্ভ রাশির সাড়ে এখন লাস্ট ফেজ। যখনই শনি মেষ রাশিতে এন্টার করবে, তখন কুম্ভ রাশি সাড়ে শেষ হয়ে যাবে এবং মীন রাশির লাস্ট ফেজ চলবে। ভালো করে ব্যাপারটা বুঝুন। শনি যে ঘরে থাকে সাড়ে সেটা মিডিল ফেজ, মানে দ্বিতীয় ফেজ। তার পরের ঘরে শুরু হয় ফার্স্ট ফেজ এবং তার আগের ঘরে শুরু হয় লাস্ট ফেজ। তো এই যে তিনটে ফেজ, এক একটা ফেজ 2.5 বছর করে, তাহলে 2.5 + 2.5 5 বছর, প্লাস 2.5 7.5 বছর, এই হচ্ছে টোটাল সার্কেল। যেমন ধরুন একটা উদাহরণ দিচ্ছি, ভবিষ্যতে যখন শনি সিংহ রাশিতে প্রবেশ করবে, তখন কন্যা রাশির ফার্স্ট ফেজ হবে এবং কর্কট রাশির লাস্ট ফেজ হবে এবং সিংহ রাশির মিডিল ফেজ হবে। যখনই শনি সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবে, তখন অটোমেটিক্যালি কর্কট রাশির সাড়ে শেষ হয়ে যাবে এবং সিংহ রাশির লাস্ট ফেজ শুরু হবে। তো এইভাবে সাড়ে দেখা হয়, বিচার করা হয়। তো এবার আপনাদের প্রশ্ন আসতে পারে, সাড়ে তার ফলটা কী দেয় শনি। দেখুন, সবথেকে বড় বিষয় হচ্ছে সাড়ে যে এফেক্ট, যে শনি কেমন এফেক্ট দেবে, সেটা আপনারা নিজেরাই ভালো বুঝতে পারবেন, কারণ শনি হচ্ছে কর্মফলদাতা। প্রিভিয়াস সময় আপনি যে কর্মগুলো করে এসেছেন, যদি ভালো কর্ম করে থাকেন তো আপনার ফল ভালো হবে, এবং যদি খারাপ কর্ম করে থাকেন, কোনো দুষ্কর্ম করে থাকেন, তার ফল কিন্তু অতি ভয়ানক হবে। শুধু যে সাড়ে দশার মধ্যেই যে আপনার সমস্ত খারাপ ফলের বিশ্লেষণ হয় তা নয়। শনির 3 রকম দৃষ্টি থাকে, তৃতীয় দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি, যেটা প্রত্যেকটা গ্রহের থাকে ন্যাচারাল, এবং দশম দৃষ্টি। তৃতীয় দৃষ্টি এবং দশম দৃষ্টি হচ্ছে শনির স্পেশাল দুটো আলাদা দৃষ্টি। তো শনি যতবারই ওই দৃষ্টিতে সেই রাশির ওপর দেখে, গোচর দৃষ্টি দেয়, তখনই শনি কিন্তু তার ফল দেওয়া শুরু করে। এবার আপনারা বলতে পারেন সাড়ে হয়টাকে, সাড়ে হচ্ছে রাশির ওপর যখন শনি প্রবেশ করে বা রাশির সাথে কানেক্ট হয়। রাশি মানে হচ্ছে চন্দ্র, কারণ জন্মকালীন চন্দ্র আপনার যে ঘরে থাকে সেটা আপনার রাশি। তো চন্দ্র হচ্ছে মাইন্ডের কারক। তো সুতরাং নেগেটিভ শনি যদি হয়, সাড়ে দশায় যা শুরু হয়, তার ফার্স্ট তার উপর অ্যাটাক হয় মাইন্ড অ্যাটাক। মাইন্ড অ্যাটাক বলতে কীরকম, মেন্টালি আপনি ফার্স্টেশনে ভুগবেন কোনো কারণ ছাড়াই। মনে হবে আপনার সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কোনো কাজই সঠিকভাবে ঘটছে না, হওয়া কাজ নষ্ট হয়ে যাচ্ছে। সামান্য ছোট ছোট বিষয় আপনাকে এমন ডিপ্রেশনে নিয়ে চলে যাবে যে আপনি ধারণা করতে পারবেন না। এর একটা রেমেডি আছে। রেমেডি হচ্ছে, দেখুন, ধরুন আপনার সাথে কোনো কিছু খারাপ ঘটনা ঘটছে, আপনাকে সেটা মেনে নিতে হবে। আপনি সেটাকে নিয়ে যদি বেশি কাটাছেড়া করেন, বেশি চিন্তা করেন, তাহলে আপনার মেন্টালি প্রেশার আরও বিল্ড আপ হবে। আপনি যে কোনো জিনিসকে অ্যাকসেপ্ট করে নিন যে না, ঠিক আছে, এটা আমার সাথে হওয়ারই ছিল, এটা আমার সাথে ঘটছে, একটা টাইম এই সমস্যা থেকে আমি ঠিক বেরিয়ে যাব,
তো এখন আপনাকে কি করতে হবে, সময়টাকে অতিক্রান্ত করতে হবে। এই যে 7.5 বছরের পিরিয়ড, প্রথম 2.5 বছর যখন শুরু হয় শনি আপনাকে সামনে থেকে দেখে, সেকেন্ড 2.5 বছর আপনার সাথে থাকে যেটা সেকেন্ড ফেজ, এবং থার্ড যে ফেজ যখন শেষের 2.5 বছরটা শনি আপনাকে পেছন থেকে ঘুরে দেখে যে এই যে 5 বছর আপনাকে শনি আপনাকে যে ফলটা দিল তার ফলেও কি আপনি পরিবর্তন হয়েছে আপনার মধ্যে, নাকি না আপনার যে কর্ম তার কোনো পরিবর্তন করেনি যদি খারাপ কর্ম করে থাকেন। তো তখন তো শনি নিশ্চয় আপনাকে আর ব্যাকে আসবে না সেকেন্ড ফেজে। তখন অনেকে ভাবতে পারে যে শনিতে বেরিয়ে যাচ্ছে, এবার আমি যা ইচ্ছে তাই করবো, কিন্তু না, এর ফলটা কিন্তু সেই গোচরে যখন তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি বা দশম দৃষ্টি পড়বে, এই এফেক্টটা কিন্তু তখন গিয়ে আপনার ক্ষেত্রে আরও বেশি হবে। এবার ধরুন মেষ রাশির এখন 7.5 শুরু হয়েছে, এটা ন্যাচারালি শুরুই হয়েছে, ধরার কিছু নেই। তো প্রত্যেক মেষ রাশিরই যে একরকমই ফল পাবে তা নয়। প্রথমত তার কর্মের উপর একটা ডিপেন্ড করছেই। দ্বিতীয়ত মেষ রাশির প্রথম যে নক্ষত্র কেতু, দেখতে হবে জন্মছকে তার কেতু কোন পজিশনে আছে, কেতু স্ট্রং আছে না উইক আছে। কেতু যদি স্ট্রং থাকে 7.5 এফেক্ট খুব বেশি পড়বে না, কেতু সেটাকে ব্যালেন্স করবে। কেতু যদি দুর্বল থাকে 7.5 এফেক্ট তার উপর খুব বেশি পড়বে। তারপরে আসে ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র, শুক্রের সাথে হচ্ছে মিউচুয়াল ফ্রেন্ডশিপ আছে শনি, তো সেক্ষেত্রে কিছুটা মানে বাঁচার জায়গা একটু থাকে। তৃতীয় যে নক্ষত্র থাকে মেষ রাশির ভেতরে, অন্তিম নক্ষত্র, সেটা হচ্ছে কৃতিকা। কৃতিকা রবির নক্ষত্র, এবং সবাই জানে যে শনির সাথে রবির একটা প্রচণ্ড খারাপ সম্পর্ক আছে। তো যেসব মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জন্ম তারা কিন্তু খুব সাবধানে থাকবে। তাদের হয়তো এখন আপনারা বুঝতে পারছেন না, কারণ শনি এখন সবে 6 ডিগ্রি থেকে একটু বেশি হয়েছে। শনি যখন 8 ডিগ্রির ওপরে যাবে তখন পাওয়ার আপ হবে। শনি এখনও বর্তমানে অশ্বিনী আপনার হচ্ছে ইয়েতে রয়েছে, মীন রাশিতে রয়েছে, সেজন্য আপনার মেষ রাশিটা খুব একটা বুঝতে পারবেন না। কিন্তু যখন আপনাদের সেকেন্ড ফেজ আসবে 2.5 বছর পরে, তখন শনি যখন মেষ রাশিতে এন্টার করবে, তখন কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকারা ভালো ফিল করতে পারবেন যে 7.5 জিনিসটা অ্যাকচুয়ালি কী। এছাড়া যে এখন কি ফিল করতে পারবেন না, অবশ্যই পারবেন। আমার দেখা অনেক মানুষ আছেন আশেপাশে আমার পরিচিত সার্কেলে যাদের মেষ রাশি, কিন্তু তাদের নক্ষত্র একটু আলাদা আলাদা, সুতরাং তাদের মধ্যে আমি আলাদা আলাদা ফলই কিন্তু দেখতে পাচ্ছি। এবং তাদেরকে আমি বলেছি যে যখনই যেরকম বড় একটা কোনো ইনসিডেন্ট হয় তারা যেন সেই সময়টাকে এবং সেই তারিখটাকে নোট করে রাখে এবং আমাকে দেয়, যাতে আমার পরবর্তীকালে বিশ্লেষণ করতে আরও সুবিধে হয়। তো এই হচ্ছে 7.5 ব্যাপার। এছাড়া কিছু রেমেডি আছে, আপনারা শনিদেবের মন্দিরে প্রত্যেক শনিবারে গিয়ে অবশ্যই নিরামিষ খাবেন, উপোস থাকতে পারলে আরও ভালো। যদি একটু সর্ষের তেল ডোনেট করেন গৌরাজের মন্দিরে গিয়ে, তাহলে কিছুটা আপনার ভালো ফল হতে পারে। কিন্তু এর শনি ব্যাপারটা কি হয়, শনি এমন একটা গ্রহ যাকে তেল মেরে কোনো কিছু হয় না, তিনি কর্মের দেবতা। আপনি যদি ভালো কর্ম করেন আপনাকে অবশ্যই 7.5 দশার মধ্যে এমন উন্নতি ঘটাবে আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। কারণ রাহু, বৃহস্পতি এরা রেজাল্টটা খুব ফাস্ট দেয়। এদেরকে আমি নিজে মনে করি এরা একটা লিফটের মতন। লিফটে উঠলেন, বাটন প্রেস করলেন, গন্তব্যস্থলে পৌঁছে যাবেন, অতি দ্রুত পৌঁছে যাবেন। কিন্তু লিফট যদি কখনো খারাপ হয় তাহলে আপনি মাঝখানেই ফেসে যাবেন, না নামতে পারবেন, না উঠতে পারবেন, না বেরোতে পারবেন। শনিদেবের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক পুরোটাই উল্টো। শনি হচ্ছে সিঁড়ি, আমরা যেমন হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উঠি, সেটা সিঁড়ি দিয়ে উঠবেন, হাঁপিয়ে গেলে একটু দাঁড়িয়ে যাবেন, তারপরে আবার চলা শুরু করবেন। সুতরাং এখানে পড়ে যাওয়ার কোনো ভয় নেই। সুতরাং কর্ম ভালো করুন, 7.5 আপনাদের অবশ্যই ভালো কাটবে আশা করছি, কর্ম অনুযায়ী যদি আপনি ভালো করে থাকেন। এছাড়া যদি মনে হয় যে পারফেক্টলি আপনার 7.5 কি হতে পারে, তো সুতরাং তার আগে আমার আপনাদের জন্মকুণ্ডলীটা একটু বিশ্লেষণ করে দেখতে হবে, তবে আমি সঠিক প্রেডিকশন দিতে পারবো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটু শেয়ার করবেন ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে, হ্যাঁ অবশ্যই একটা লাইক করবেন। ভালো থাকবেন। জয় শ্রী মহাকাল।